নমস্কার, আমি প্রদীপ্ত, সাইকোলজিস্ট। তো অনেক দিন ধরে অনেকেই বলছেন যে ঘুম না হওয়ার কী কারণ এবং আমাদের যে ভালোভাবে ঘুমোতে পারার কিছু উপায় বা কিছু টিপস যদি বলেন। তো সেই নিয়ে অনেক দিন ধরেই আসবাব করে আসতে পারছি না। তো আ কিছু শারীরিক এবং কিছু মানসিক কারণ আপনাদের জানা দরকার যে কী কারণে আমরা ঘুমোতে পারি না। তো ১ম এই আমি ফিজিওলজিক্যাল কিছু কজেস বা শারীরিক কিছু কারণ আমি বলব। যেমন ধরুন হরমোনাল ডিসব্যালেন্স বিশেষ করে থাইরয়েডের সমস্যা থাকলে বা অন্যান্য শরীরের হরমোনাল যদি ইমব্যালেন্স থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীর সবসময় অ্যাক্টিভ থাকে। তো আমরা সঠিকভাবে কিন্তু ঘুমোতে পারবো না। এছাড়াও বিভিন্ন কারণে, অপারেশনজনিত কারণে বা বয়সজনিত কারণে বা বিভিন্ন সমস্যার কারণে ক্রনিক পেইনও কিন্তু আমাদের সঠিকভাবে ঘুমোতে দেয় না। যেমন প্রচণ্ড পিঠে ব্যথা হতে পারে, আর্থারাইটিসের পেন হতে পারে বা আর নানান ধরনের পেন কিন্তু আমাদের সঠিকভাবে ঘুমোতে দেয় না। এছাড়া ধরো শ্বাসকষ্টজনিত যাদের সমস্যা আছে, সিওপিডির যাদের সমস্যা, বা ব্রঙ্কাইটিস, হাঁপানি, অ্যাপনিয়া, স্লিপ অ্যাপনিয়া বলা হয়, যে ঘুমের সময় হঠাৎ করে শ্বাস আটকে যাওয়া, সেসব কারণে কিন্তু আমাদের ঘুম ডিস্টার্ব হয়। এছাড়া নিউরোলজিক্যাল বিভিন্ন সমস্যা আছে। বিভিন্ন নার্ভাস সিস্টেমের যে ডিজিজগুলো হয়, সেগুলো যদি আমরা প্রপার ট্রিটমেন্ট না করি, সে কারণেও কিন্তু আমাদের ঘুমের ডিস্টার্ব হতে পারে। এছাড়া হজমের সমস্যা। ওই জন্যে বারবার বলা হয় রাত্রেবেলা আপনারা ভারী খাবার বা রিচ খাবার, জাঙ্ক ফুড এসব খাবেন না। কারণ হজমের কারণেও কিন্তু গ্যাস, অ্যাসিডিটি এসব সমস্যা হলেও কিন্তু আমাদের ঘুমের বিঘ্ন ঘটে আর কি। এবং অতিরিক্ত ক্যাফেইন কিন্তু আমাদের ঘুমকে ডিস্টার্ব করে। অ্যাকচুয়ালি ক্যাফেইন আমরা যারা অতিরিক্ত চা, কফি খাই, আপনারা জানেন যে এটা একটা মৃদু উত্তেজক। এটা খাওয়ার ফলে কিন্তু আমাদের ব্রেন অনেকক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ থাকে। তো ফলে চেষ্টা করবেন যে সন্ধে ৭টা বা ম্যাক্সিমাম ৮টার পরে আর কিন্তু আপনারা কফি, চা এসব কিছু খাবেন না। এবার ঘুমের যেসব সমস্যাগুলো আছে, যে কারণে আমাদের ঘুম সঠিক হয় না, শারীরিক কারণের থেকেও কিন্তু অনেক বেশি মানসিক কারণ জড়িত। যেমন ধরুন যে অ্যাংজাইটি, যারা প্রচণ্ডভাবে অ্যাংজাইটিতে ভোগেন, মানসিক দুশ্চিন্তা, ভয়, এগুলো যাদের মধ্যে প্রচণ্ডভাবে কাজ করে এবং যারা রিকারিংলি কোনো একটা চিন্তা করেন, এক চিন্তা বারবার, সমাধান নেই বা খুঁজে পাচ্ছেন না কিন্তু সেটাকে চিন্তা করেই যাচ্ছেন, এই ধরনের অ্যাংজাইটি থাকলে কিন্তু ঘুমের প্রচণ্ড সমস্যা হবে। এছাড়া স্ট্রেস, মানসিক চাপ যেগুলো বিভিন্ন কারণে হতে পারে, স্টুডেন্ট লাইফে পড়াশোনার কারণে হতে পারে, সামনে এক্সাম আছে, তার প্রস্তুতি ভালো নেই বা ভালো থাকলেও কতটা ভালো ফল করব বা কত আমি সব প্রশ্ন কমন পাবো কি না, লিখতে পারবো কি না, এরম ধরনের কিন্তু স্ট্রেস হয়। বা সংসারের নানান সমস্যা, মানে সম্পর্কের টানাপোড়েন, এসব সমস্যার কারণেও কিন্তু স্ট্রেস তৈরি হয় এবং শরীর সবসময় হাইলি অ্যালার্ট থাকে। যে শরীর বোঝে যে এটা ইমার্জেন্সি পিরিয়ড, তো শরীর সবসময় অ্যালার্ট থাকতে চায়, ফলে কিন্তু আমাদের সহজে ঘুম আসতে চায় না বা ঘুম আসলেও সহজেই কিন্তু ঘুম ভেঙে যায়। তো এছাড়া ডিপ্রেশন, যারা ডিপ্রেশনে ভোগেন, তাদের অবশ্যই ডিপ্রেশনের ২ ধরনের ভাগ আছে। এক ধরনের ডিপ্রেশনে প্রচণ্ড ঘুম হয়, আবার আরেক ধরনের ডিপ্রেশন ঘুম কম হয়। তো যারা ভীষণ ডিপ্রেস থাকেন, বিষণ্ণ থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঘুম না হওয়ার কিন্তু একটা কারণ হিসেবেই আমরা লক্ষ্য করি। এবং ওভার থিঙ্কিং, ধরুন আমরা কি করি দেখবেন, আমাদের চিন্তাটা না অনেকটা পেন্ডুলামের মতো, ঘড়ির পেন্ডুলাম হয় না, একবার পিছনে যায়, মাঝখানে আসে, আবার সামনের দিকে যায়। তো আমাদের চিন্তাগুলোও সেরকম। কখনো আমাদের মানে পিছনের দিকে আর ফেলে আসা ঘটনা, স্মৃতি, সেইগুলো বারবার আমরা রিকারিংলি মাথায় ভাবতে থাকি। আবার বর্তমানে না থেকে, বর্তমানে একটু সময় থেকে পেন্ডুলামের মতোই আবার আমরা ভবিষ্যতে চলে যাই, যে ফিউচারে যাই, যে কী কী সমস্যা হতে পারে বা কী কী বিষয়ে আমার সমস্যা হতে পারে, বা সমস্যার জায়গাও উল্টোটাও হয়, যে আমি ভবিষ্যতে এটা অ্যাচিভ করলে আমি কী কী করব, এইসব নিয়ে নানান
দুশ্চিন্তা বা অনেক সময় ভবিষ্যৎ নিয়ে অনেক সুখের চিন্তা নিয়েও কিন্তু আমাদের ঘুমটা ডিস্টার্ব হয়, কিন্তু আমরা প্রেজেন্ট মুমেন্টে এক্ষুনি যে আমার শরীরটা ঘুমানোর দরকার সেই বিষয়গুলো আমরা ভুলে যাই। তো এই ওভার থিঙ্কিংয়ের কারণেও কিন্তু আমাদের ঘুম ডিস্টার্ব হয়। এছাড়া ট্রমাতে ভোগেন যারা, মানসিক আঘাত, কোনো একটা ভয়ঙ্কর স্মৃতি যাদেরকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে, সে নিকট আত্মীয়ের বা প্রিয়জনের বিয়োগ ব্যথাও হতে পারে, কোনো সম্পর্কর বিচ্ছেদও হতে পারে, বা অন্যান্য যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প বা কোনো রকম যুদ্ধ, এরকম ধরনের ঘটনাও হতে পারে যেটা তার ভিতরে ট্রমা কাজ করছে, বা শারীরিক অ্যাবিউজ বা মানসিক অ্যাবিউজ, এগুলোও কিন্তু অনেক সময় ট্রমার কাজ করে, যেটা আপনাকে ঘুমোতে দেবে না, তাড়া করে নিয়ে বেড়াবে। তো এইসব কারণগুলোর জন্যে কিন্তু আমাদের ঘুম ডিস্টার্ব হয়ে থাকে। তো এবার তাহলে কি করণীয়, আমাদের কি করতে হবে? তো কারণগুলো যেহেতু আমরা জেনে গেলাম, তাহলে সেই রিলেটেড আমাদের ভাবতে হবে। যেমন ধরুন, যদি শারীরিক কারণ বলি, তাহলে আমাদের শরীরে না একটা মানে রিদিম আছে প্রত্যেকটা কাজের। যেমন প্রত্যেকটা কাজ একটা সময় মেনে করলে শরীর সেই সময় অনুযায়ী সেই কাজ করতে অভ্যস্ত হয়ে যায়। তো আমাদের যে স্লিপিং প্যাটার্নটা, ধরুন রেগুলার আমরা কোন টাইমে ঘুমোতে যাব সেইটা যদি ফিক্সড না করি, শরীর বুঝতে পারে না যে এই টাইমে আমার ঘুমোতে যাওয়া উচিত কিনা। কেউ ধরুন আজকে 8টায় গেলেন, তো কালকে 12টায় গেলেন, তারপর দিন 3টায় গেলেন। এরকম যখন করছেন, শরীর কিন্তু বুঝতে পারে না যে এই টাইমে তার ঘুমানো উচিত কি উচিত না। ফলে আপনারা যদি একটা নিয়মিত শিডিউল মেনটেন করেন, ধরুন একটা ঘুমের ফিক্সড টাইম যে আমি এই টাইমে ঘুমোতে যাব, তাহলে কিন্তু শরীর অভ্যস্ত হয়ে যাবে ওই টাইমটা ঘুমানোর জন্য। একে বলা হয় বায়োলজিক্যাল ক্লক, এটাকে মেনটেন করতে হয়। এটা খুব বেশি কিন্তু 2-1 দিন হতে পারে মাসে, কিন্তু চেষ্টা করবেন এই বায়োলজিক্যাল ক্লকটাকে মেনটেন করার। এছাড়া ক্যাফেইন যারা অতিরিক্ত চা কফি খান, আমি একটু আগেও বলেছি যে সেগুলো কমাবেন, এবং অবশ্যই সেটা ঘুমোতে যাওয়ার মিনিমাম 3-4 ঘন্টা আগে কিন্তু আর বন্ধ করে দেবেন, আর কিন্তু চা কফি এগুলো খাবেন না। আবার নিয়মিত এক্সারসাইজ করাটাও কিন্তু জরুরি, বিশেষ করে হালকা ব্যায়াম, বা যদি ভারী ব্যায়ামও করতে চান তাহলে সকালের দিকটা একটু করলেন, বা যদি ভারী ব্যায়াম না করতে পারেন, অ্যাকচুয়ালি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যোগা, এরকম ধরনের ব্যায়াম কিন্তু আপনারা করবেন। তবে মনে রাখবেন, ঘুমানোর আগে কিন্তু ভারী ব্যায়াম করবেন না, সেক্ষেত্রে কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটবে। এবং আরেকটা বিষয় বলি, আপনি যেখানে ঘুমোতে যাবেন সেটা যেন খুব কমফোর্টেবল হয়, সেখানে চারিদিকে প্রচণ্ড শব্দ হচ্ছে, বা পরিবেশ নোংরা, বা বিছানাপত্র গোছানো নয়, সেরকম একটা বিষয়। প্লাস সেখানে যেন ঘুমানোর সময় অবশ্যই লাইটটা অফ থাকে, এটা মনে করে রাখবেন। কারণ আমাদের ঘুমের যে কারণ, মানে যে হরমোনের কারণে আমরা ঘুমটা আসে, সেটা হচ্ছে মেলাটোনিন অ্যাকচুয়ালি অন্ধকার হলে সিক্রেট হয়। তো আপনি যদি অন্ধকার না করেন, তাহলে কিন্তু ঘুমটা ভালো হবে না, বা ঘুমটা আসতে চাইবে না। যাদের আলোর মধ্যেও ঘুম হয় তাদেরও বলি, আপনারা কিন্তু লাইট অফ করে ঘুমানো অভ্যাস করুন। কারণ শরীরে মেলাটোনিনের ক্ষরণজনিত ঘুমটা কিন্তু শরীরের খুবই উপকারী। আর জানেন তো, আমাদের সঠিক ঘুম কিন্তু আমাদের শরীরের বহু রোগের উপশমের কারণ, এবং শরীরের যা ক্ষত বিক্ষত, ইভেন মনেরও যা ক্ষত বিক্ষত তৈরি হয় সারাদিনে, সেটা রিকভারির সময় কিন্তু এই ঘুম। সুতরাং যথেষ্ট পরিমাণে এবং কোয়ালিটি মেনটেন করে ঘুমটা কিন্তু দরকার, না হলে শরীর এবং মন কিন্তু রিপেয়ার করার সময় পাবে না। তো শারীরিক রোগের কারণে যাদের ঘুম হচ্ছে না, তারা তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই সব রোগের চিকিৎসা করবেন, না হলে তো ঘুম ভালো হবে না। এবার আসি কিছু মানসিক কারণ, যেগুলোর জন্যে আপনার ঘুম ঠিকঠাক হয় না। সেগুলোর জন্যে দুশ্চিন্তা করবেন না, যদিও বললে সহজে নয় বিষয়টা মেনে নেওয়া। দুশ্চিন্তা তো মাথায় চলে আসে, তবুও আপনি এটা ভাববেন যে আপনি এই চিন্তাটা কালকে করতে পারবেন। কিন্তু আপনি যদি আজকে ঠিকঠাক না ঘুম পড়েন, তাহলে কিন্তু কালকেও আপনি এই চিন্তা করে কোনো কাজ করতে পারবেন না। সুতরাং আজকে ঘুমানোর টাইম ঘুমিয়ে যান, কালকে আবার সেটা চিন্তা করে নেবেন। আর ঘুমানোর আগে বা সারা দিনের যে কোনো সময় ধ্যান বা মেডিটেশন বলি যেটাকে, সেটা অভ্যাস করবেন। বিশেষ করে পারলে ঘুমানোর আগে 5 মিনিট 10 মিনিট যাই পারেন একটা মেডিটেশন করবেন, ধ্যান অভ্যাস করবেন, যেখানে নিজেকে ক্ষমা করবেন, অন্যদেরও ক্ষমা করবেন। আপনি মনে মনে ধ্যান করার সময় বলবেন যে সারাদিনে আমি জ্ঞাতে অজ্ঞাতে
আমি যে অপরাধ করেছি বা অন্যরা যা অপরাধ করেছে তাদেরকেও আমি ক্ষমা করে দিলাম এবং আমি নিজেকেও ক্ষমা করে দিলাম যে আমার জ্ঞানত বা অজ্ঞানত যে অপরাধ আমি করেছি সেজন্য আমি নিজেকে ক্ষমা করছি এবং সবাইকে ক্ষমা করছি। আমার মন শান্ত হয়ে যাচ্ছে। আমার এখন ঘুমানোর সময় আমার শরীর এবং মন এখন বিশ্রাম নেবে, কোনো চিন্তা নয়। এই সুস্থ শরীরে এবং সুস্থ মনে শান্তভাবে আমি এখন আমার শরীরকে বিশ্রাম দেব। এইভাবে ধ্যান করে ডিপ ব্রিথ নেবেন। ব্রিদিংয়ের নানান প্যাটার্ন আছে, সেটা দরকার হলে আপনি জানতে চাইলে পরে কোনো ভিডিওতে বলবো। তো সেইভাবে ডিপ ব্রেথ নেবেন, নিয়ে সাফিসিয়েন্ট অক্সিজেন নিয়ে আপনি একটা ছোট্ট মেডিটেশন করে ঘুমোতে চলে যাবেন। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, আমাদের যেটা সঙ্গের সাথী মোবাইল বা যারা রেগুলার টিভি দেখতে অভ্যস্ত, তারা ঘুমানোর কমপক্ষে 2 ঘন্টা আগে স্ক্রিন টাইমকে অফ করে দিন। মোবাইল বা টিভি ঘুমানোর 2 ঘন্টা আগে টোটালি বন্ধ করে দিন। কারণ আমরা এই মোবাইলে যে ব্লু লাইটটা থাকে আর কি, সেটা কিন্তু আমাদের চোখ এবং মস্তিষ্ককে উত্তেজিত করে রাখে। এবং শুধু তাই না, যে ইনফরমেশানটা আপনি ব্রেনকে দিচ্ছেন সেই ইনফরমেশানটা প্রসেসিং করে ব্রেন অ্যাক্টিভ থাকে। তো চেষ্টা করবেন কমপক্ষে 2 ঘন্টা আগে ফোন বা টিভি না দেখার। এছাড়া পড়াশোনার অভ্যাসটা ভালো। ঘুমোতে যাওয়ার আগে একটু বই পড়লেন, কোনো গল্পের বই হোক বা যে বই আপনার ভালো লাগে সেই বই আপনি 2-4 পাতা পড়লেন, দেখবেন তাতে সহজেই ঘুম চলে আসবে। আর আপনার জীবনে যেসব সমস্যা আছে সেগুলোকে শেয়ার করুন পরিবারের অন্যদের সঙ্গে। ভালো বন্ধু হলে যে আপনার সমস্যাটাকে পিছনে ক্রিটিসাইজ করবে না, আপনার সমস্যাটা নিয়ে সে শুনবে, আগ্রহের সঙ্গে শুনবে বা সমাধানের চেষ্টা করবে, সেরকম বন্ধুর সঙ্গে। বা যদি কেউ না থাকে, আপনি পেন পেপার নিয়ে সমস্যাটা লিখুন, তাতে দেখবেন আপনার মন অনেকটা হালকা হয়ে যাবে এবং আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারছেন। আর তারপরে বলি, যদি খুব সমস্যা হয় তাহলে আপনার প্রফেশনাল সাইকোলজিস্ট বা আপনার কাছাকাছি যেখানে মানসিক সমস্যার মানে নিয়ে চিকিৎসা হয় বা মানসিক সমস্যার জন্যে আপনার কে হেল্প করে, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আরেকটা কথা বিশেষ করে বলি, যেটা হচ্ছে যে শেয়ার ইজ দ্য কেয়ার। সুতরাং শেয়ার করবেন, যেরকমভাবে পারেন সমস্যাকে শেয়ার করবেন এবং অবশ্যই ঘুমানোর আগে স্ক্রিন টাইম এটাকে কমানোর চেষ্টা করবেন। 2 ঘন্টা আগে কোনো রকম টিভি বা মোবাইল নয়, এবং রাত্রেবেলা জাঙ্ক ফুড নয় বা রিচ ফুড নয়। সামারাইজ করে বলি, নিয়মিত ঘুমের টাইম মেনটেন করুন, টাইম শিডিউলেই রোজ ঘুমোতে যান। ক্যাফেইন চেষ্টা করবেন ঘুমানোর 3-4 ঘন্টা আগে যেন ক্যাফেইন না গ্রহণ করেন। আর পরিবেশটা যেমন আরামদায়ক হয় ঘুমানোর পরিবেশ, এবং লাইট যেন অফ থাকে। শারীরিক রোগ থাকলে চিকিৎসা করাবেন। দুশ্চিন্তা করবেন না, ওভার থিঙ্কিং করবেন না, এগুলোকে কালকের জন্য রেখে দিন। আপনার জীবন অনেকের জন্য হয়তো অনেক দামি, সুতরাং চেষ্টা করবেন সবাইকে ভালো রাখার, সঙ্গে নিজেকেও ভালো থাকার। সবাই শান্তিতে ঘুমান। নমস্কার, ধন্যবাদ।